এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 11 অধ্যায় বীজগাণিতিক অনুপাত ও অনুপাত অনুশীলনী 11.1 তোমাদের 19 নম্বর প্রশ্নটা আজকে তোমাদেরকে খুব সুন্দরভাবে তোমাদেরকে সমাধান করে দিব। তো দেখো এখানে যদি Lx = My = Nz হয় তবে দেখাও যে x² / yz + y² / zx + z² / xy mn/l² + nl/m² + lm/n², অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। তো এখানে আমাদের সর্বপ্রথম যা দেওয়া আছে এইটা সমান আমরা মনে মনে ধরে নিব যে মনে করি এত সমান কে। শিক্ষার্থীরা লক্ষ্য রাখো, লিখলাম মনে করি Lx = My = Nz = আমরা কে ধরে নিলাম। চলো এখান থেকে আমাদের তিনটা মান বের করে নিই। Lx সমান কে, আবার My সমান কে, আবার Nz সমান কিন্তু কে। এগুলো আমরা অনেকগুলো অঙ্ক সমাধান করছি। তো প্রথম আমরা লিখব এখান থেকে অতএব Lx সমান কে। Lx সমান কি লিখবো আমরা? কে লিখবো। তো এখান থেকে আমরা x এর মানটা বের করব, সেই জন্য আমরা বা দিয়ে শুধু x টা রেখে দিব। x সমান, তো l টা আছে গুণ, এই পাশে গেলে হবে ভাগ, আর উপরে যাবে হচ্ছে কে, এটা কিন্তু l। ওকে, তো আমরা আরো মান বের করি। অতএব তারপরটা হচ্ছে my = হচ্ছে কি, আমরা কি লিখবো? কে লিখবো। তো এখান থেকে আমরা কিসের মানটা বের করব? y = তাহলে লিখবো y সমান m টা গুণ, এই পাশে হলে ভাগ, আর উপরে থাকবে হচ্ছে কে। তো দুইটা মান বের করলাম, তারপর লিখবো, আবার লিখবো অতএব nz সমান কে। nz সমান কে। তো এখান থেকে আমরা z এর মান বের করবো, তাহলে লিখবো z সমান n টা আছে গুণ, এই পাশে আনলে ভাগ হবে, আর উপরে যাবে কি? কে যাবে। তো এটা হচ্ছে আমরা তিনটা মান বের করে নিলাম। Lx = কে, এখান থেকে আমরা x এর মান বের করছি। My = কে, এখান থেকে আমরা y এর মান বের করছি। তারপর হচ্ছে nz = কে, এখান থেকে আমরা z এর মান বের করছি। এখন কিন্তু আমরা বাম পক্ষ লিখতে পারি। বাম পক্ষ আমরা এমন ভাবে ইকুয়েশনটা আনবো যেন এইটার সমান হয়। তাহলে আমি এই পাশে বাম পক্ষ এখন লিখবো। প্রিয় শিক্ষার্থীরা, বাম পক্ষ লিখলাম। চলো এখন যার যার জায়গায় যার যার মানটা বসাই দিই। প্রথম হচ্ছে x², তো x এর জায়গায় আমরা x এর মানটা বসাবো। x এর মানটা হচ্ছে kl, তো আমি লিখবো কে, একটু নিচে লিখি তাহলে মনে হয় ভালো হবে, সমান x এর মানটা হচ্ছে k/l, তাহলে আমি লিখবো k/l। যেহেতু উপরে একটা পাওয়ার আছে, উপরে একটা পাওয়ার স্কয়ার আছে, সেই জন্য আমি এভাবে ব্র্যাকেট দিয়ে পাওয়ারটা দিয়ে দিব। আর নিচে হচ্ছে yz, y এর মানটা হচ্ছে k/m, তাহলে আমি লিখবো k/m। যেহেতু yz এর মধ্যেখানে ইনটু আছে, দিব কি? ইনটু। তারপর হচ্ছে z সমান হচ্ছে k/n, সেই জন্য লিখবো k/n লিখলাম। ওকে, মধ্যেখানে প্লাস আছে, দিব প্লাস। তারপর লক্ষ্য রাখো y², y এর মানটা হচ্ছে k/m, সেই জন্য আমরা লিখবো k/m, k/m। উপরে একটা স্কয়ার আছে, সেই জন্য আমি স্কয়ারটা দিয়ে দিলাম। z এর মানটা কি? z এর মানটা হচ্ছে k/n, সেই জন্য আমরা লিখবো k/n। z আর x এর মধ্যে গুণ আছে, দিব গুণ, x এর জায়গায় x এর মান বসাবো k/l, তাহলে লিখবো k/l। মধ্যখানে প্লাস আছে, দিব প্লাস। আবার লক্ষ্য রাখো z², z এর মান হচ্ছে k/n, তাহলে আমরা লিখতে পারি k/n। যেহেতু উপরে একটা পাওয়ার আছে স্কয়ার, এই স্কয়ারটা লিখে দিলাম। x এর মানটা হচ্ছে k/l, তাহলে আমরা লিখবো k/l। মধ্যখানে ইনটু আছে y এর মানটা হচ্ছে k/m, তাহলে আমরা লিখবো k/m। ওকে, আমাদের কিন্তু মান বসানো শেষ। x এর জায়গায় x এর মান, y এর জায়গায় y এর মান, z এর জায়গায় z এর মান, xy এর জায়গায় xy এর মান, z x এর জায়গায় z x এর মান, এবং xy এর জায়গায় xy এর মানটা আমরা বসাই দিলাম। ওকে, তো এখন দেখো আমাদের ফলাফলটা এখানে কি করতে হবে। দেখো উপরে হচ্ছে এখানে উপরে হচ্ছে কে আর এল কে যদি আমরা স্কয়ার করি তাহলে কে স্কয়ার আর এল স্কয়ার আসবে। কি আসবে? আরেকটু নিচে লিখি, কে স্কয়ার আর এল স্কয়ার আসবে। লক্ষ্য রাখো কি আসবে? কে স্কয়ার আর হচ্ছে এল স্কয়ার। আর উপরে হচ্ছে কে গুণ করলে হবে কে স্কয়ার, ঠিক আছে। আর এখানে এম এ আর এন এ গুণ করলে আসবে এম এন, প্লাসের জায়গায় প্লাস। তো দ্রুপভাবে এই জায়গার মধ্যে কে আর এম কে স্কয়ার করলে আসবে হচ্ছে কে স্কয়ার, আর আসবে হচ্ছে এম স্কয়ার। আর কে গুণ করলে আসবে হচ্ছে কে যদি আমরা গুণ করি তাহলে আসবে হচ্ছে কে স্কয়ার, তো দিলাম কে স্কয়ার। আর এল এন এ আর এল এ
এন আর এল এ যদি গুণ করি তাহলে এল এম হবে, সরি এল এন হবে, প্লাসের জায়গায় দিব প্লাস। তেমনি ভাবে এই জায়গার মধ্যে লক্ষ্য রাখো কে আর এন কে যদি আমরা স্কোয়ার করি তাহলে কি আসবে, কে স্কোয়ার, আর আসবে হচ্ছে এন স্কোয়ার, আর কে গুণ করলে আসবে হচ্ছে কে স্কোয়ার, আর এল এ আর এম এ গুণ করলে আসবে হচ্ছে এল এম আসবে। তো এই হচ্ছে আমাদের 2 নাম্বার লাইন থেকে 3 নাম্বার লাইন। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন এই জায়গার মধ্যে লক্ষ্য রাখো ভগ্নাংশ হচ্ছে দুইটা, একটা লেখে গুণ দিয়ে আরেকটা বিপরীত হবে। প্রথম মেইন ভগ্নাংশের উপরে কি আছে, কে স্কোয়ার বাই এল স্কোয়ার, ভাগটা হয়ে যাবে গুণ, তার পরবর্তী ভগ্নাংশ বিপরীত। কে স্কোয়ার ছিল লবে, চলে যাবে হরে, আর এম এনটা যাবে উপরে, প্লাসের জায়গায় প্লাস। আবার লক্ষ্য রাখো আমরা মেইনটাকে লিখবো কে স্কোয়ার বাই এম স্কোয়ার, ভাগটা হয়ে যাবে গুণ, তার পরবর্তী বিপরীত। কে স্কোয়ার যাবে নিচে, আর এম এস এল এনটা যাবে উপরে, প্লাসের জায়গায় প্লাস। এখানে কে স্কোয়ার বাই এন স্কোয়ার, ভাগটা হবে গুণ, কে স্কোয়ারটা যাবে কি নিচে, আর এল এম যাবে কোথায়, উপরে যাবে। তো এখন দেখো আমরা কাটাকুটি করতে পারি। এখানে গুণ আকারে আছে কে স্কোয়ার কাটা, এই পাশে কে স্কোয়ার গুণ আকারে কাটা, এইদিকে কে স্কোয়ার কি কাটা। তো কাটলে পরে আমার এখানে থাকবে কি, এখানে থাকবে হচ্ছে উপরে থাকবে হচ্ছে এম এন, তাহলে আমি লিখবো এম এন, আর নিচে থাকবে হচ্ছে এল স্কোয়ার, প্লাসের জায়গায় প্লাস। আবার লক্ষ্য রাখো এখানে থাকবে হচ্ছে এল এন, তো আমি লিখবো এল এন, আর নিচে থাকবে হচ্ছে এম স্কোয়ার, প্লাসের জায়গায় প্লাস। আবার লক্ষ্য রাখো এখানে উপরে থাকবে হচ্ছে এল এম, আর নিচে থাকবে হচ্ছে এন স্কোয়ার। এখন ডান পক্ষের দিকে তাকাও, এম এন বাই এল স্কোয়ার মিলে গেছে এন এল, তো আমি লিখছি এল এন। তো এটার সাথে তুমি সাজাই লিখতে পারো, কোনো সমস্যা নাই, যেহেতু এখানে এনটা আগে দিছে, তুমি চাইলে এখানে এন আগে দিতে পারো, কোনো সমস্যা নাই সাজাই লিখলে। তাহলে আমরা এখানে লিখতে পারি এন এল লিখতে পারি। তাহলে এন এল বাই এম স্কোয়ার মিলে গেছে এল এম বাই এন স্কোয়ার মিলে গেছে, যেহেতু ডান পক্ষের সাথে মিলে গেছে সেই জন্য আমরা লিখবো রাইট হ্যান্ড সাইড। তো এই জন্য আমরা লাস্টে লিখে দিব অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, আর দেখাতে হবে সেই জন্য লিখবো শুড। তো শিক্ষার্থীরা কতটুকু ইজি এই অঙ্কটা তোমরা আশা করি ভালোভাবে বুঝতে পেরেছো। তারপর আমি একটাবার বুঝিয়ে দিচ্ছি। তো আমরা লিখবো, দেওয়া আছে এখানে, এটা লিখে দিলাম, এটাকে আমরা মনে মনে কে ধরে নিব। তো এল এক্স সমান কে, এখান থেকে আমরা এক্স এর মান বের করছি কে বাই এল। তারপর এম ওয়াই ইকুয়াল টু কে লিখছি, এখান থেকে আমরা ওয়াই এর মান বের করছি, এমটা চলে যাবে নিচে। তারপর এন জেড সমান কে, এখান থেকে এন আছে গুণ, ওই পাশে গেলে ভাগ হবে। তো তিনটা মান আমরা পেলাম, একটা হচ্ছে এক্স সমান, একটা হচ্ছে ওয়াই সমান, একটা হচ্ছে কি জেড সমান। এখন আমরা বাম পক্ষ প্রশ্নটা লিখছি। তো এক্স এর জায়গায় এক্স এর মান, উপরে আছে স্কোয়ার, ওয়াই জেড এর জায়গায় ওয়াই জেড এর মান, ওয়াই এর জায়গায় ওয়াই এর মান, উপরে আছে স্কোয়ার, জেড এক্স এর জায়গায় জেড এক্স এর মান, প্লাস জেড এর জায়গায় জেড এর মান, উপরে আছে স্কোয়ার, আর এক্স ওয়াই এর জায়গায় এক্স ওয়াই এর মান। এখন কে বাই এল কে স্কোয়ার করলে আসবে কে স্কোয়ার বাই এল স্কোয়ার, আর কে গুণ করলে আসবে কে স্কোয়ার এম, আর এন এ গুণ করলে আসবে এম এন। তেমনি ভাবে বাকিগুলো একইভাবে কে বাই এম কে স্কোয়ার করলে আসবে হচ্ছে কে স্কোয়ার বাই এম স্কোয়ার, আর কে গুণ করলে কে স্কোয়ার, আর এন এ আর এল এ গুণ করলে এল এন, এবং প্লাসের জায়গায় প্লাস। কে বাই এন কে স্কোয়ার করলে আসবে কে স্কোয়ার বাই এন স্কোয়ার, আর এই দুইটাকে গুণ করলে আসবে কে স্কোয়ার বাই এল এম। এখন একটা লিখে ভাগ হয়ে যাবে গুণ, তার পরবর্তী ভগ্নাংশ বিপরীত, বাকিগুলো সেম ভাবে। তো কে স্কোয়ার, আর এখানেও কে স্কোয়ার কাটা, তাহলে উপরে থাকবে এম এর, নিচে হচ্ছে এল স্কোয়ার, প্লাসের জায়গায় প্লাস। আর এই জায়গার মধ্যে আমরা সাজাই লিখছি, এনটা লিখছি আগে, এলটা লিখছি পরে, আর এম স্কোয়ারের জায়গায় এম স্কোয়ার, আর এখানে এল এম এর জায়গায় এল এম, আর এন স্কোয়ারের জায়গায় এন স্কোয়ার। তাহলে আমাদের ডান পক্ষের সাথে মিলে গেছে, সেই জন্য আমরা লিখছি রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড, শুড। তো শিক্ষার্থীরা আশা করি এই পর্বে তোমাদের 19 নম্বর প্রশ্ন তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী পর্বে তোমাদের 11.1 এর লাস্টের অঙ্ক থাকবে, সেটা হচ্ছে 20 নম্বর, এইটা সমাধান করাবো। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।